বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা এবং দক্ষিণের সুপারস্টার কোমল হাসান এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক ঘিরে একসময় তোলপাড় হয়েছিল চলচ্চিত্র পাড়ায়। ঘটনাটি 1979 সালের। জায়গা চেন্নাইয়ের অভিজাত হোটেল চোলা শেরাটন। সেদিন রাতের বর্ণনা উঠে এসেছে হোটেলের এক কর্মীর মুখে। তার দাবি, সেদিন হোটেলে গিয়ে দেখি হুলস্থুল অবস্থা। রিসেপশনের মেয়েরা জানালো, রেখা আর কোমল হাসান একসঙ্গে রেখার রুমেই ছিলেন। হঠাৎ সেখানে হাজির হন কোমলের স্ত্রী বাণী গণপতি এবং প্রকাশ্যে স্বামীকে ধমক দিতে শুরু করেন। এই ঘটনার সূত্রপাত মিন্দুম কোকিলা ছবির শুটিং চলাকালীন। 1981 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি শুটের সময় কোমল হাসান ও রেখার মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল বলে তৎকালীন ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়ায়। এই সম্পর্কের কারণেই নাকি ছবি থেকে রেখাকে বাদ দেওয়া হয় এবং পরবর্তীতে নেওয়া হয় মালায়ালাম অভিনেত্রী দীপিকাকে। সেই ঘটনার পুনরুত্থান ঘটেছে সম্প্রতি এক সাংবাদিকের স্মৃতিচারণকে কেন্দ্র করে। তবে ওই বিতর্কে কখনোই মুখ খুলেনি কোমল হাসান বা রেখা। তাই আজও এই গল্প সত্য না গুজব তা রহস্যই রয়ে গেছে। তৎকালীন সময়ে কোমল হাসানের বৈবাহিক সম্পর্ক ছিল বাণী গণপতির সঙ্গে। তখনকার সময় কোমল হাসান ও তার স্ত্রীর সঙ্গে এ ব্যাপার নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় বলেও শোনা যায়। ইসরাত জাহান মনিকা, ডেস্ক রিপোর্ট, দেশের কণ্ঠ।